প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে আমাদের দেশে আইএএস এবং আইপিএস টপ র্যাঙ্কের একটি পোস্ট। এই আইএএস এবং আইপিএস অফিসার হওয়ার জন্য প্রচুর স্টুডেন্টস ফর্ম অ্যাপ্লাই করে থাকে, কারণ এই আইএএস এবং আইপিএস হওয়া একটি ড্রিম জব। তো আমাদের এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেলে এই আইএএস এবং আইপিএস রিলেটেড অনেকগুলি ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে দেখতে পারো। তো তোমরা অনেক দিন থেকে এই ভিডিওগুলিতে অনেকেই কমেন্ট করছো যে এখানে আইএএস এবং আইপিএস হওয়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, কোন এক্সাম দিতে হবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় রয়েছে, এই পরীক্ষায় বসার জন্য কত পার্সেন্ট নাম্বার দরকার, উচ্চ মাধ্যমিকে কোন সাবজেক্ট থাকতে হবে, পরীক্ষা কি বাংলা ভাষায় দেওয়া যায় নাকি, ডিপ্লোমা পাস স্টুডেন্টসরা কি এই পরীক্ষা দিতে পারবে, আইএস আইপিএস হওয়ার জন্য বা এই পরীক্ষায় বসার জন্য অর্থাৎ সিভিল সার্ভিস এক্সাম দেওয়ার জন্য এখানে সেলফ স্টাডি করলে হবে নাকি কোচিং নিতে হবে, প্রতি বছর কখন ফর্ম আউট হয়, কত বছর আগে থেকে প্রিপারেশন স্টার্ট করা উচিত, এই সমস্ত তোমাদের ইম্পর্টেন্ট কমেন্টের উত্তরগুলো নিয়ে ডিসকাসে আলোচনা করবো। তাই অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো। তো বন্ধুরা, প্রথমে তোমাদের বলে রাখি এই আইএএস এবং আইপিএস হওয়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকে। তোমাদের বলে রাখি, প্রথম এডুকেশন কোয়ালিফিকেশান। তোমাদের এখানে আইএএস কিংবা আইপিএস হওয়ার জন্য তোমাদের প্রথম কি করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমাদের এখানে কিন্তু তোমাদের যে কোনো শাখা থেকে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। তা হতে পারে বিএ অর্থাৎ ব্যাচেলর অফ আর্টস, বিএসসি, বিকম, বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট, যে কোনো শাখা থেকে তোমরা যদি শুধুমাত্র মিনিমাম নাম্বার পেয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কমপ্লিট করে থাকো, তোমরা কিন্তু অবশ্যই এই পরীক্ষায় তোমরা বসতে পারবে। ওকে, এবং তোমাদের অবশ্যই কিন্তু রিকগনাইজ ইউনিভার্সিটির আন্ডার কিন্তু তোমাদের এখানে গ্র্যাজুয়েশনটা পাস করতে হবে। এবার যদি বলি এজ লিমিট কত চাওয়া হয়, এখানে কিন্তু এজ লিমিট চাওয়া হয় 21 থেকে 32 বছর। 21 থেকে 32 বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু অবশ্যই এখানে এক্সামটা দিয়ে তোমরা কিন্তু এই আইএএস এবং আইপিএস অফিসার হতে পারবে। এবার এখানে কিন্তু আবার এজ লিমিটের সমস্ত গভর্নমেন্ট এক্সামের জন্য যে যেরকম ছাড় থাকে, এসসি এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, পিডব্লিউবিডি ক্যান্ডিডেট জন্য এখানে কিন্তু সমস্ত রকম ছাড়গুলো তোমরা পেয়ে যাবে। এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা নেক্সট কোশ্চেন করেছো এখানে কোন এক্সাম দিতে হয় এই আইএএস এবং আইপিএস হওয়ার জন্য। তোমাদের বলে রাখি, এই আইএএস কিংবা আইপিএস হওয়ার জন্য তোমাদের সিভিল সার্ভিস এক্সামে তোমাদের বসতে হবে এবং সিভিল সার্ভিস এক্সামের জন্য তোমাদের প্রিপারেশন স্টার্ট করতে হবে। এবং এই সিভিল সার্ভিস এক্সামটা কন্ডাক্ট করে থাকে ইউপিএসসি বোর্ড অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ওকে, তাই তোমাদের প্রথম টার্গেটটা কী হবে, সিভিল সার্ভিস এক্সামের জন্য প্রিপারেশন স্টার্ট করা। ওকে, এবার তোমরা নেক্সট কমেন্ট করেছো এখানে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমরা যদি এই আইএএস আইপিএস এক্সামের জন্য অর্থাৎ সিভিল সার্ভিস এক্সামের জন্য প্রিপারেশন হয় এখানে ফর্ম ফিল আপ করে থাকো, তোমাদের এক্সামিনেশন সেন্টারগুলো কোথায় কোথায় পড়বে। তোমাদের বলে রাখি, এখানে কিন্তু যে তোমাদের 3টি ধাপে যে এক্সামটা নেওয়া হয় অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম, মেন্স এক্সাম ও ইন্টারভিউ। তোমাদের প্রিলিমিনারি এক্সামটা কোথায় পড়বে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 2টি এক্সামিনেশন সেন্টার রয়েছে, কলকাতা এবং শিলিগুড়ি। এই দুটো এক্সামিনেশন সেন্টারের মধ্যে যে কোনো একটি চুজ করে তোমরা কিন্তু এই এক্সামটা দিতে পারবে। এবার তারপরে রয়েছে কি মেন্স এক্সাম। মেন্স এক্সাম কিন্তু শুধুমাত্র আমাদের কলকাতা রয়েছে, কলকাতার দিকে তোমরা কিন্তু এক্সামটা দিতে পারবে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে অ্যাপ্লাইটা করে থাকো। ক্লিয়ার? এবার নেক্সট কমেন্ট করেছো এখানে এই পরীক্ষায় বসার জন্য কত পার্সেন্ট নাম্বার দরকার। দেখো, এখানে এই পরীক্ষায় বসার জন্য অর্থাৎ এখানে সিভিল সার্ভিস এক্সামে বসার জন্য কোন রকম এখানে নাম্বার রিকোয়ার্ড চাওয়া হয় না, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের মিনিমাম নাম্বার পেয়ে তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কমপ্লিট করলেই কিন্তু এখানে তোমরা এই এক্সামে তোমরা বসতে পারবে। ওকে, কোন রকম কিন্তু এখানে পার্সেন্টেজ চাওয়া হয় না। এবার তোমরা অনেকেই কমেন্ট করেছো এখানে উচ্চ মাধ্যমিকে কোন কোন সাবজেক্ট থাকতে হবে কিংবা গ্র্যাজুয়েশনে কোন কোন সাবজেক্ট থাকতে হবে এখানে আইএএস আইপিএস হওয়ার জন্য। দেখো, তোমাদের বলে রাখি এখানে যদি তোমরা সিলেবাস দেখো, সিলেবাসের মধ্যে এখানে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন থেকে শুরু করে হিস্টোরি অ্যান্ড কালচার, ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইন্ডিয়ান ইকোনমি, রিজনিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই সমস্ত কিন্তু এখানে টপিকগুলো রয়েছে। তাছাড়া কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার, জেনারেল নলেজ, এই সমস্ত টপিকগুলো কিন্তু রয়েছে। এই সমস্ত টপিক থেকে এখানে তোমাদের সিলেবাসের মধ্যে এখানে টপিকগুলো থেকে প্রশ্ন আসে। ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু বিশেষ করে এখানে আর্টস সাবজেক্ট থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্নগুলো আসে। তোমরা কিন্তু আর্টসের সাবজেক্ট নিয়ে পড়তে পারো। তাছাড়া তোমরা সায়েন্স সাবজেক্ট থেকে পাস করেও কিন্তু এই সিভিল সার্ভিস এক্সামে বসতে পারো। তোমরা আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো সাবজেক্ট নিয়ে পড়লেও কিন্তু তোমরা এই এক্সামে বসতে পারবে। তবে এখানে কিন্তু বেশিরভাগ সিলেবাসের মধ্যে টপিকগুলো কিন্তু আর্টস সাবজেক্টের মধ্যে হয়ে থাকে। ওকে, ক্লিয়ার? এবার নেক্সট কমেন্ট করেছো এখানে তোমরা পরীক্ষা কি বাংলা ভাষাতে দিতে পারবে কিনা। দেখো, তোমাদের একটা কথা বলে রাখি, এখানে যদি তোমরা দেখো এক্সাম প্যাটার্নটা, এখানে কিন্তু তোমাদের প্রিলিমিনারি যে এক্সামটা হয় এখানে কিন্তু 2টি পেপার থাকে, একটা জেনারেল স্টাডিজ এবং সিস্যাট।
এই দুটি পেপার অর্থাৎ প্রিলিমিনারি এক্সামটা কিন্তু মাস্ট তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। এখানে কিন্তু অবজেক্টিভ টাইপের তোমাদের প্রশ্ন করা হয়, প্রতিটি প্রশ্নের মান 1 থাকে। এখানে কিন্তু তোমাদের কোনো রকম অসুবিধা হবে না এখানে ইংলিশে লিখতে। এবার যদি বলি মেন্স এক্সামের মধ্যে তোমাদের শুধুমাত্র ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা থাকে, ইংলিশ যে পেপারটা থাকে ওই পেপারটা বাদে আর সমস্ত পেপার কিন্তু তোমরা এখানে বাংলাতে লিখতে পারবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে তার মধ্যে কিন্তু আমাদের বাংলা ভাষা রয়েছে, যার মধ্যে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টস হয়ে থাকো তোমরা কিন্তু অবশ্যই মেন্স এক্সামটা তোমরা কিন্তু বাংলা ভাষায় লিখতে পারবে। ওকে, এবার নেক্সট কমেন্ট তোমরা করেছো ডিপ্লোমা পাস স্টুডেন্টসরা কি এই পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ সিভিল সার্ভিস এক্সামে বসার জন্য তোমরা যদি ডিপ্লোমা পাস করে থাকো তোমরা কি এই এক্সামে বসতে পারবে। তোমাদের বলে রাখি এখানে ডিপ্লোমা কিন্তু কোনো রকমভাবে এলিজিবল নয়। ডিপ্লোমা পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে এই এক্সামে তোমরা বসতে পারবে না। তোমাদের 3 বছরে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করতে হবে। তাছাড়া তোমাদের একটা কথা বলে রাখি, গ্র্যাজুয়েশনটা যদি তোমরা কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির মধ্যে তোমরা যদি এখানে কোনো ডিস্টেন্সে কিংবা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তোমরা করে থাকো তবুও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু ডিপ্লোমা করে থাকলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এবং তার সঙ্গে তোমাদের বলে রাখি তোমরা যদি জিএনএম কিংবা এএনএম নার্সিং করার পর তোমরা যদি এখানে অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করতে পারবে না। তোমরা শুধুমাত্র বিএসসি নার্সিং করলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে এই সিভিল সার্ভিস এক্সামের জন্য। ক্লিয়ার? এবার নেক্সট কমেন্ট করেছো আইএএস আইপিএস হওয়ার জন্য বা এই পরীক্ষায় বসার জন্য অর্থাৎ সিভিল সার্ভিস এক্সামে বসার জন্য তোমাদের এখানে সেলফ স্টাডি করলে হবে নাকি কোচিং এখানে নিতে হবে। তোমাদের বলে রাখি এখানে সেলফ স্টাডি করেও কিন্তু এমন ভালো ভালো স্টুডেন্টস রয়েছে যারা কিন্তু এখানে র্যাঙ্ক করেছে, অল ইন্ডিয়া র্যাঙ্কের কিন্তু তোমাদের চান্স অনেকের হয়ে গেছে, আবার অনেকে কিন্তু কোচিং নিয়ে কিন্তু চান্স হয়ে। এবার এটা ডিপেন্ড করছে পুরোটাই তোমাদের উপর যে তোমরা এখানে টার্গেটটাকে কতটা সিরিয়াসভাবে নিতে পারছো এবং তোমরা কতটা এখানে স্টাডি করতে পারছো, কতটা তোমরা কিন্তু এখানে যে সিলেবাস অনুযায়ী তোমরা পড়তে পারছো। তোমাদের বলে রাখি সবথেকে যেটা ভালো হবে তোমরা কিন্তু কোচিং নাও, কারণ কোচিং সেন্টারে যে টিচার থাকে তার কিন্তু অভিজ্ঞতা অনেক দিনের, যে কোন সাবজেক্টটা কীভাবে পড়লে হবে, কীভাবে নোটস তৈরি করতে হবে, সমস্ত রকম কিন্তু তোমাদের পাশে একজন থাকবে তোমাদের রাস্তা দেখানো। তাই অবশ্যই তোমরা কিন্তু কোচিং নিয়ে কিন্তু তোমরা পড়তে পারো। তাছাড়া কিন্তু তোমরা সেলফ স্টাডি করেও কিন্তু তোমরা এখানে এই সিভিল সার্ভিস এক্সাম ক্র্যাক করতে পারো। এর আগে কিন্তু অনেক প্রমাণ রয়েছে যারা কিন্তু এই সেলফ স্টাডি করেও কিন্তু এই এক্সামিনেশন ক্র্যাক করে তারা আইএএস এবং আইপিএস অফিসার হয়ে গেছে। ওকে, এবং তোমরা যদি চাও এখানে সেলফ স্টাডি করতে পারো এবং তোমরা যদি চাও কোচিং কিন্তু তোমরা নিতে পারো। ওকে, পুরোটাই ডিপেন্ড করছে তোমাদের উপর। এবার নেক্সট কোশ্চেন তোমরা করেছো প্রতি বছর কখন ফর্ম বেরোয়। দেখো এই সিভিল সার্ভিস এক্সামের জন্য কিন্তু প্রতি বছর ফর্ম বেরোয় এবং এখানে তোমাদের বলে রাখি প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিংবা দ্বিতীয় সপ্তাহে কিন্তু ফর্মটা বেরিয়ে যায়। এবং তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এখানে তোমরা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এবং দ্বিতীয় সপ্তাহে তোমরা কিন্তু যখন ফর্মটা বেরোবে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে। আমি অবশ্যই তোমাদের কিন্তু জানিয়ে দেবো যখন এখানে ফর্মটা আউট হবে। এবং নেক্সট এবং লাস্ট কোশ্চেন তোমরা যে করেছো এখানে কত বছর আগে থেকে প্রিপারেশন স্টার্ট করা উচিত এখানে সিভিল সার্ভিস এক্সামের জন্য। দেখো তোমাদের বলে রাখি এখানে সিভিল সার্ভিস এক্সামের জন্য তোমাদের কিন্তু মিনিমাম 1.5 থেকে 2 বছর আগে থেকে কিন্তু প্রিপারেশন অবশ্যই স্টার্ট করে দেওয়া উচিত। এবং তোমরা যারা ভাবছো যে এখানে আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি আজ থেকে প্রিপারেশন স্টার্ট করব, অবশ্যই এটা কিন্তু পারফেক্ট সময়। উচ্চ মাধ্যমিকের পর কিন্তু তোমরা কিন্তু এখানে প্রিপারেশন স্টার্ট করতে পারো এবং গ্রাজুয়েশন কমপ্লিট হতে হতে তোমরা কিন্তু এখানে এই ফর্মের জন্য অ্যাপ্লাই করতে পারো। এবং এখানে তোমাদের বলে রাখি এখানে তোমাদের যে প্রিপারেশন তোমরা নেবে এটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে তোমাদের উপর যে কত টাইম তোমরা দিতে পারছো এবং কোন কোন টপিক কত সময়ের মধ্যে তোমরা কভার করতে পারছো এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু প্রিপারেশন তোমরা স্টার্ট করতে পারো। এবং আমি বলবো তোমরা এখানে যে টপিকগুলো রয়েছে সিলেবাসের মধ্যে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে জেনারেল নলেজ এই সম্বন্ধে যে টপিকগুলো রয়েছে এটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের বেসটা শক্ত করার জন্য তোমরা কিন্তু অবশ্যই এটা কিন্তু অনেক আগে থেকে কিন্তু তোমরা প্রিপারেশন স্টার্ট করে দেবে। তাহলে কিন্তু অবশ্যই পরবর্তীকালে কিন্তু কোনো রকম সমস্যা হবে না এই সমস্ত টপিক থেকে তোমাদের প্রশ্নগুলো লেখার। এবং তোমাদের বললাম মিনিমাম পরীক্ষার অ্যাপ্লাই করার আগে থেকে তোমাদের 1.5 থেকে 2 বছর আগে কিন্তু প্রিপারেশন স্টার্ট করা উচিত। যদি তোমরা এখানে সিরিয়াসলি তোমরা এক্সামটা দিয়ে তোমরা যদি এই
আইপিএস এবং আইএস এখানে বিভিন্ন পোস্টে তোমরা চাকরি করতে চাও। ওকে, তো বন্ধুরা আশা করি তোমাদের বুঝতে পারলাম এখানে আইএস এবং আইপিএস হওয়ার জন্য তোমাদের কোন এক্সামে বসতে হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, এক্সামিনেশন সেন্টার কোথায় পড়বে, এখানে তোমরা ডিপ্লোমা স্টুডেন্টস এখানে এলিজিবল কিনা, এবং এখানে তোমাদের সেলফ স্টাডি নাকি কোচিং সেন্টার নিতে হবে, কখন তোমাদের ফর্ম আউট হয় এবং তোমাদের কত বছর আগে থেকে প্রিপারেশন স্টার্ট করতে হবে, সমস্ত কিছু বলে দিলাম। যদি তোমাদের আর কোনো রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবং তোমরা সিভিল সার্ভিস এক্সামের যে প্লেলিস্ট আমাদের চ্যানেলে রয়েছে, এই প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু আরও ডিটেলসে কিন্তু সমস্ত কিছু জানতে পারো। অবশ্যই কিন্তু তোমরা এই প্লেলিস্টটা ফলো করো। এবার এই প্লেলিস্টের লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু প্লেলিস্টটা চেক করতে পারো। ওকে।